সুন্দর গান সুন্দর কথা আমরা শুনতে পেলাম। তবে আমাকে একটি কথায় একটু খোসা মাইরা কথা কইছে আর কি, যে আমাদের সুমন সাহেব যিনি মঞ্চ পরিচালনা করতেছেন তিনি বলেছিলেন যে শেফালী সরকার নতুন। আমি পালা গান গাই নতুন এটা কিন্তু না, পালা গান গাই প্রায় 29 বছর। আপনি তো 2 বছর কমাই কইছেন, আপনার জরিমানা হয়েছে। আমি পালা গান করি প্রায় 29 বছর হয়েছে, কিন্তু এই মঞ্চের জন্য আমি নতুন, এটা সুমন ভাই বলেছে এবং আমি নিজেও এই নরসিংদী এলাকায় রায়পুরা এই সমস্ত এই এলাকায় এসছি, কিন্তু এই দরবারের জন্য আমি শেফালী সরকার নতুন। এই নতুনটাকে একটু প্রাধান্য দিতে গিয়ে আমির উদ্দিন কারীর একটি গানের মুখ শোনাইছিলাম, যাতে একটা ভাব তৈরি হয়। একটা শিল্পী যখন মঞ্চে দাঁড়ায় শিল্পীর দিকে শ্রোতা চাইয়া থাকে নাকি, শিল্পীর দিকে শ্রোতা চাইয়া থাকে আর শিল্পীও শ্রোতার দিকে চাইয়া থাকে, চোখে চোখে একটা দেখা দেখি, এই দেখা দেখিতে একটা ভাব হয়, একটা প্রেম তৈরি হয়, কি বলেন তাই না? এজন্য আমার একটু ধুইছে আর কি, বেশি ধুই নাই, অসুবিধা নাই, আমি কিছুই মনে করি নাই। আপনার কথা আমি শুনছি, কিছুই মনে করি নাই, কোনো ব্যাপারই না। আপনি আরো কিছু কইেন। তো এবার প্রশ্ন করছে, দয়াল নবীর জীবন থেকে 27 বছর কাটলো, এই 27 বছর মানে 27টার বিষয়টা কি? 27 হইল কেন? এত 26 হইতে পারতো, 28 হইতে পারতো, নাকি 30 হইতে পারতো। হ্যাঁ, আমি যদি কই এই পৃথিবীটা আল্লাহ মুহররম চাঁদের 10 তারিখে কিয়ামত করবে, আস্তে বাসাওয়ালা ভাই একটু থামেন, আপনি কইবেন যে 10 তারিখ নির্ধারণ করলো কেন? কথা কইলো এর কোনো ভালো মীমাংসা কি লতিফ সরকারের কাছে আছে? নাই, কারণ এই তারিখটা নির্ধারণ করছে স্বয়ং আল্লাহ। 10 তারিখ পৃথিবী বানাইছে, 10 তারিখ ধ্বংস করব, 10 তারিখ কারবালার বিষয়টা, তাই না? এটা আল্লাহ নির্ধারণ করছে। এখন কয় 27 তারিখ হইল কেন? এই কোনা যে আরামের তেরা কথা হেরে মার কি ব্যাপারটা। যাই হোক, আমি বলবো আপনারা দোয়া করবেন, আগে একটা গান করি, গানের পরে তার কথাটা মীমাংসা করব। ধন্যবাদ সবাইকে। আসলে লতিফ সরকার অনেক বড় মাপের শিল্পী, অনেক বড়, তার কথাবার্তা একটু চিকুন আর কি, কথা বুঝছেন? যখন বড়র বড় গুণ শুয়ে ঘাস খায়, তো বড় মাপের শিল্পী কথাবার্তা একটু এই তেরেসাই কয়। এখন আর ঝগড়াঝাটি করার সময় নাই, বয়সও নাই, একটু বয়স হচ্ছে তো, এজন্য কাইজা ঝগড়া আমি শেফালী সরকার বাদ দিছি। তো এটুকি বললাম, আপনারা আর বেশি কিছু কইলাম না। গান বাজনা যাই কোন একটু এদিকে হিসাব কিতাব কইরা তারপরে কথা কই দিলাম। যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও আসমান, মানুষ মানুষকে দাওয়াত করে, বন্ধু বন্ধুকে দাওয়াত করে না? আবার সন্তান যখন বিয়ে করায় দেখা যায় এলাকার মানুষকে দাওয়াত করে, যে আপনারা সবাই, আপনাদেরকে দাওয়াত করলাম গৈরহা, যে আমার ছেলের বিয়ে, আপনারা সবাই আসবেন। এই দুনিয়াদারির দাওয়াত আর আল্লাহর দাওয়াত এক না। আমার আল্লাহ আমার নবীকে দাওয়াত করেছে, তিনি প্রশ্ন করেছেন যে আল্লাহ নিজে আইছে না নবীরে নিছে, আসলে বিষয়টা কি? তো এই গানটা আমি করি, আমার নবী আল্লাহর দাওয়াতে মেরাজে গিয়েছেন, আর সেই দাওয়াতের বার্তাবাহক হইল স্বয়ং জিবরাইল আমিন। যাও ফেরেশতা ফুলে ফলে সাজাও আসমান, যাও ফেরেশতা ফুলে ফলে সাজাও আসমান, আমার বাড়ি আসবে দোস্ত, আমার বাড়ি আসবে দোস্ত, হই আমি হমান আজি, হই আমি হমান। যাও ফেরেশতা ফুলে ফলে সাজাও আসমান, যাও ফেরেশতা ফুলে ফলে সাজাও আসমান, ও আমার বাড়ি আসবে দোস্ত, আমার বাড়ি আসবে দোস্ত, ও মেহমান, ও মেহমান, যাও
হতে তুলিয়া ফুল চলার পথে ছিটাও বকুল ফেরদৌস হতে তুলিয়া ফুল চলার পথে ছিটাও বকুল স্বাগতমের মশগুল স্বাগতমের মশগুল ঘুর গেলে মানাজি ঘুর গেলে মান যাও ফেরেশতা ফুলে ফলে সাজাও আসমান যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও আসমান ফেরেশতা ৭০,০০০ যাও প্রতি আসমানের দ্বারে ফেরেশতা ৭০,০০০ যাও প্রতি আসমানের দ্বারে গাও নবীজির শান যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও আসমান যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও আসমান খুলে দাও বেহেশতের দরজা বন্ধ হোক দুজকের সাজা খুলে দাও বেহেশতের দরজা বন্ধ হোক দুজকের সাজা নবীজি ও নবীজি নবীজি ও নবীজি ভুলে দাও বেহেশতের দরজা বন্ধ হোক দুজকের সাজা খুলে দাও বেহেশতের দরজা বন্ধ হোক দুজকের সাজা খুলে দাও বেহেশতের দরজা বন্ধ হোক দুজকের সাজা গুলজারে গুলবাগিচা গুলজারে গুলবাগিচা হাও গুলিস্তান আজি হাও গুলিস্তান যাও ফেরেশতা ফুলে ফলে সাজাও আসমান যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও আসমান সরকার আবুলেরই মিলন মেলা আসবে না কোনো বেলা আবুলের মিলন মেলা আসবে না কোনো বেলা সরকার আবুলেরই মিলন মেলা আসবে না কোনো বেলা বিরহের গান বিরহের জল ফেলা নাই অবসান আজি নাই অবসান যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও আসমান যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও আসমান
যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও আসমান, যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও আসমান। ওরে প্রেমিক হইলেই বুঝতে পারে, প্রেমিক হলেই ভাবে বুঝতে পারে, ভাবুক হলে বুঝতে পারে, অভাবকের বোঝা দেয়। প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়, প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়। বুঝতে পারে প্রেমিক হইলে বুঝতে পারে, বুঝতে পারে ও প্রেমিকে বুঝা যায়, প্রেমের মানুষ সাগরে প্রেমের মানুষ ডুবে যায়, প্রেমের মানুষ সাগরে প্রেমের মানুষ ডুবে যায়। আপনারাই আছেন যত হাইরে বন্ধুগণ, কত সুন্দর হয়ে গান শুনতেছেন মনেরই মতন, সেই কারণে যাই আপনাদের ধন্যবাদ দিয়া। আসরেতে আছেন যতই আমার গুণী ভাইয়া রে, আমার গুণী ভাইয়া রে, আমার গুণী ভাইয়া। আমার কথার জবাব দিয়া লতিফ সরকার আমারে প্রশ্ন করে যায়, 27 তারিখ কেন হইল বলো নাই আমায়? এই 27-এর ভিতরে কি বা লুকায়িত আছে? কিছু তো আছে, আছে না? আছে। এই 27টা আল্লাহ নির্বাচন করেছে, এই 27 তারিখে মুসলমানদের জন্য ইহাকে পথ প্রদর্শক বলা হয়েছে। মুসলমানদের জন্য, মুত্তাকিনদের জন্য ইহা পথ প্রদর্শক। সেটা কি? পবিত্র কোরআন। পবিত্র কোরআন মজিদ 27 তারিখেই দিয়েছেন। আপনারা জানেন কিনা? সামনে রজব মাস আসতেছে, হ্যাঁ রোজা, রোজাও আসতেছে। বলতেছিলাম যে আমরা আরবি যে মাসটার একটা গণনা, শাবান, রমজান নাকি, তাই না? শাবান, রজব, রজব, শাবানে, রমজান, এই যে মাসগুলাই আসে, আমার আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন সেই 27 তারিখে। তাহলে এখানে বুঝতে হবে যে 27-এ রমজানে পবিত্র কোরআন আল্লাহ নাজিল করেছে, 27-এ রজবে দয়াল নবী মেরাজে গিয়েছে। আপনারা একটা গান শুনছেন মাইজ ভান্ডারী বাবা গোলাম রহমানকে নিয়ে, আজকে আনন্দ দেখো 27-এ আসে, আজকে আনন্দ দেখো 27-এ আসে, আমার গাউসে আজম মাইজ ভান্ডারীর শুভ জন্মদিন, ওরে গাউসে আজম মাইজ ভান্ডারীর শুভ জন্মদিন, আজকে আনন্দ দেখো 27-এ আসে, আজকে আনন্দ দেখো 27-এ আসে, আমার গাউসে আজম মাইজ ভান্ডারীর শুভ জন্মদিন, আমার গাউসে আজম মাইজ ভান্ডারীর শুভ জন্মদিন, আজকে আনন্দ দেখো 27-এ আসে, আজকে আনন্দ দেখো 27-এ আসে। আরে 27-এর কি আকর্ষণ, এদিন আল্লাহ নবীর হয় মিলন, ওরে 27-এ কি আকর্ষণ, সেদিন আল্লাহ নবীর হয় মিলন। আরে 27-এ রজবে দেখো মেরাজের দিন, ওরে 27-এ রজবে দেখো মেরাজের দিন, 27-এ রজবে দেখো মেরাজের দিন, আজকে আনন্দ দেখো 27-এ আসেন, আজকে আনন্দ দেখো 27-এ আসেন, আমার গাউসে আজম মাইজ ভান্ডারীর শুভ জন্মদিন, আমার গাউসে আজম মাইজ ভান্ডারীর শুভ জন্মদিন। আবার 27-এ মাঘ জন্ম নিল বাবা মঈনুদ্দিন। আরে রাখ রে, গান তো পুরা গামো না, মানে 27-এর গুরুত্ব বুঝাইতে গিয়ে কইলাম আর কি। বাবা গোলাম রহমান মাইজ ভান্ডারী তিনি আশ্বিন মাসের 27 তারিখ এই দুনিয়াতে তওয়াল্লাদ হয়েছে। তার যিনি উত্তরসূরি, তার নাতি আমার বাবা জান কিবলা হযরত মঈনুদ্দিন আল মাইজ ভান্ডারী, দেখেন তাদের আসা যাওয়ার সময়টা হিসাব করে দেখেন, একেবারে ঠিক 10 মাস 10 দিন পরে আমার মঈন বাবা এই পৃথিবীতে আগমন করেছে। এই যে গতকালকে গিয়েছে আমার বাবা জানের শুভ জন্মদিন মঈনুদ্দিন আল মাইজ ভান্ডারীর। তো এরকম যে আল্লাহর ওলি আল্লাহ, আল্লাহর শুভক্ষণ, শুভ কাজ, একটা হলো আনন্দ আর একটা হলো বেদনা। তো এই বেদনার বিষয়গুলো একটা তারিখ করেছে, আবার আনন্দের তারিখগুলো
আরেকটা তারিখ করেছে, তার মধ্যে যেমন আপনি 27 ধরতে পারেন। তো এই 27 তারিখটা আল্লাহ নির্ধারণ করেছে। তো এই হলো বিষয়, যার কারণেই আল্লাহ 27টাকে নির্বাচন করেছে, 27 তারিখে পবিত্র কোরআন নাজিল করেছে, 27 তারিখে আমার নবীকে মেরাজে নিয়েছে। আর এই 27 থেকে তার জীবন থেকে 27 বছর কেটে নিয়েছে। কথা না বাড়িয়ে আমি অল্প কথা ইশারা দিয়ে বোঝাবার চেষ্টা করলাম। এবার তার 2 নম্বর প্রশ্ন, আল্লাহ নিজে এসছে নাকি নবী গেছে? দুইটাই গেছে। হ্যাঁ, দুইটাই গেছে। আল্লাহ আইছে, নবীও গেছে। আল্লাহ আইছে কেমনে? আমার নবীর সাথে উম্মে হানির ঘরে আল্লাহ মেরাজও করেছে। কারণ অত অল্প সময় 7 আসমান পাড়ি দেওয়া যায় না। আমি বলি আপনার কাছে, তবে হ্যাঁ, এই দুনিয়াদারির যানবাহন দয়াল নবী হাদিসে আসছে যে বোরাকটার উপরে তিনি সওয়ার হয়েছিলেন, তার গতি বৃদ্ধি বোঝাবার জন্য বলছে বিদ্যুতের থেকেও অতি দ্রুতগামী সেই যান ছিল, যার নাম হাদিসের পরিভাষায় বলা হয়েছে বোরাক, সরি রব, যেটাকে বলা হয়েছে যে এই বোরাকের পরে জিবরাইল আমিন 4র্থ আসমান পর্যন্ত নবীর সাথে সাথী হিসেবে ছিলেন। এরপরে নবীকে একা ছেড়ে দেওয়া হইল। জিবরাইল বলল যে হুজুর, আমি আর অগ্রসর হতে পারবো না। কেন? বলে আমি নূরের তাজ্জালিতে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব। বলে তুমি তো নূরের তৈরি। বলে হুজুর গো, এই নূরের সামনে আমি নূর কিছুই না। তো সেই বাকি পথটুকু আমার দয়াল নবী একাই চললেন রব নামের জানে চড়ে, যেটা বিদ্যুতের থেকে দ্রুতগামী, এত দ্রুত চলেছে। তো সেই জানে চড়ে আমার নবী গিয়েছে। আর যদি এটা হলো শরীয়তের ভাষা, হাদিস কোরআনের ভাষা, আর যদি আধ্যাত্মিক মতে বলি আমার নবী কোন জানে চড়েছে, সেই জানটা হলো দমের জান। মানে যে আমরা 12 আঙ্গুল বাহিরে যে দমটা ছাড়ি, 12 আঙ্গুল ভিতরে যে দমটা নেই, শ্বাস প্রশ্বাস যাকে বলি, এই শ্বাস প্রশ্বাসের যানবাহনে চড়ে নবী আল্লাহর সাথে মেরাজ করেছে। এবার হিসাব করেন যে আল্লাহ আইছে নাকি নবী গেছে। এটা হলো আধ্যাত্মিক জবাবটা আপনাকে দিলাম, আপনি বুঝে নেবেন। এই অল্প কথাই জবাব দিলাম, বাকি রাখলাম না। এবার ছোট করে একটা প্রশ্ন জিগাইব এখন, আরে জিগাইব এখন, আরে জিগাইব এখন, আরে জিগাইব এখন। আমার দয়াল নবী তলদির পরে তিনি যখন আরব নগরীতে একটা অবস্থান ছিল যে জন্ম নেওয়ার পরে সন্তান মায়ের কাছে থাকতে পারতো না, তাকে দাইমারা লালন পালন করতো। তা আমার নবী ওরকমই অন্যের, এক কথায় আশ্রয় বলা হয়, দাই হালিমার বাড়িতে তিনি লালিত পালিত হলো। আমি শুধু জানতে চাই, এই যাওয়ার পথে কিছু মজুজাত হয়েই ছিল, অল্প কথায় আপনাগুলো বলবেন। পাশাপাশি আমার দয়াল নবী সেই শিশু অবস্থায় একটা ন্যায় বিচার করেছিল। একটা মানুষ সমাজে ন্যায় বিচার, অন্যায় বিচার করতে হলে তার একটা যথেষ্ট পরিমাণে বয়স লাগতে হয়, সেই পরিমাণ জ্ঞান থাকতে হয়, কথা আদান প্রদান করতে হয়, কোনটা ন্যায় কোনটা অন্যায়, এটা ভালো এটা মন্দ, তাই না? তো নবী তো তখন আমাদের মতো এইভাবে মানে বিচার বিশ্লেষণ করে কথা বলে ন্যায় বিচার করবে। নবী তখন কোলে অবস্থায় মানে শিশু অবস্থায় একটা ন্যায় বিচার করেছিল। আমি জানতে চাই কার সাথে কি ন্যায় বিচারটা নবী করেছিল। এই ছোট করেই একটা প্রশ্ন। ওরে এইটাই আমার জিজ্ঞাসা, এইটাই আমার জিজ্ঞাসা, জবাব দিবেন রাষ্ট্রভাই। প্রেম আমার পরীক্ষা করে প্রেমের মান ভেসে যায়, প্রেম আমার পরীক্ষা করে প্রেমের মান ভেসে যায়। নবী বলে বুঝতে পারে, বুঝতে পারে, ভাবুক করে বুঝতে পারে, প্রেম আমার পরীক্ষা করে প্রেমের মান ভেসে যায়, প্রেম আমার পরীক্ষা করে প্রেমের মান ভেসে যায়, প্রেম আমার পরীক্ষা করে প্রেমের মান ভেসে যায়। আমি প্রশ্ন করেছিলাম 27 তারিখ কেন? আমারে অনেকগুলি ধমক ঠমক দিছে, কিন্তু তোমার বোঝা উচিত ছিল আমার ধমক দিলে তো আমি ডরে যাই। বলে কি কয় তারিখ? মুহররমের 10 তারিখ। এই পৃথিবী সৃষ্টি করছে 10 তারিখে।
পৃথিবী আল্লাহ ধ্বংস করবো 10 তারিখে, হাসরের মাঠে বিচার হবে 10 তারিখে, মুহররমের 10 তারিখে নূহ নবীর কিস্তি ভাসমান করেছিল, মুহররমের 10 তারিখে হোসেন কারবালায় শহীদ হয়ে গেছিল। আবার আধ্যাত্মিক দেহের মধ্যে 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, হাত পা চক্ষু কর্ণ নাসিকা ত্বক বা জিহ্বা গুর্জর লিঙ্গ, যেদিন এই 10-এর পাওয়ার থাকবে না সেদিন এই দেহ কিয়ামত হয়ে যাবে। তুমিও তো 27 নিয়ে কত চমৎকার ভাবে বুঝাইলা, তোমার এই বুস্টার অপেক্ষিত আমি ছিলাম। এটা নিয়ে দমকানের কি আছে রে ভাই? মা হালিমার বাড়ি থেকে নবী যাওয়ার ঘটনাগুলি কি? ঘটনা তো অনেক, তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন 7 বা 9 দিন মায়ের স্তনের দুগ্ধ খেয়েছিল। মক্কার মধ্যে একটা রেওয়াজ ছিল, বাচ্চা হইলে ওই বাচ্চারে গরিব মানুষ নিয়ে লালন পালন করে দুধ খাওয়ায়, বিনিময়ে কিছু টাকা পয়সা তারে 4-5 বছর পরে দিয়ে দেয়। এটা হলো মক্কার রেওয়াজ। আর নবী এসেছে কুরাইশ বংশে, এই বংশের একটা মর্যাদা আছে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পরে তায়েবের যত লোকজন এসেছিল সবাই আইসা, সবার ঘোড়াগুলি খুব সবল, গাধাগুলি সবল, উটগুলি সবল, আগে আগে আইসা যত ধনী ব্যবসায়ী, টাকা পয়সাওয়ালা, বাড়িওয়ালা, যতগুলি বাচ্চা সব লয়ে গেছে। আমার নবীর কেউ নেই নাই, দেখছেন? কারণ আমার নবীর মাও নাই, মা ছিল তখন, বাবা নাই, এতিম মনে করে কেউ নিল না। কিন্তু দাই হালিমার গাধাটা খুব দুর্বল, পিছিয়ে পড়ে গেছে। তিনি শেষে আইসা দেখে বড় লোকের কোনো বাচ্চা নাই, তবে বাপ নাই, তার একটা সন্তান নাম হলো মোহাম্মদ। মা দাই হালিমা কই নিয়ে যায়, লালন পালন কইরা যা পাইলাম। আসলে ভাগ্য থাকলে মা দাই হালিমার যে গাধাটা, এই গাধাটা এসে দুর্বলের জ্বালায় শুয়ে পড়ছে। মা দাই হালিমা আমার নবীরে যখন কোলের মধ্যে নিচে পড়ে আল্লাহর রহমতে মা দাই হালিমার শরীরের মধ্যে আল্লাহর তরফ থেকে যেটাকে বলে আল্লাহর কুদরতি পাওয়ার চলে আসছে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা ঠিক মতো খাইতে না পারলে তো স্তনে দুধ আসে না। নবীরে কোলে নেওয়ার সাথে সাথে মায়ের স্তনের দুধগুলি পরিপূর্ণ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। গাধাটা ওঠে না, নবীরে নিয়ে যখন যায় গাধা তো এইভাবে শুয়ে আছে, আর গাধার মুখের সামনে দিয়ে ঘুরে মা দাই হালিমা ওদিকে যাচ্ছে। আর ওই সময় আমার নবীর পাওটার দিকে গাধাটা ভক্তি সহকারে চুম্বন করেছে, আর গাধাটার সাথে সাথে সবল হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। বনের গাধা আমার নবীর চিনে, আমরা মানুষের কত যারা আগে বাচ্চা লয়ে রওনা করছে তারা তো অনেক আগে চলে গেছে, মা দাই হালিমা পিছে পড়ে গেছে। তখন বাচ্চারা লইছে, আমার নবীরে লইছে, এই গাধা এমন শক্তি পাইছে সমস্ত গাধারে পিছে ফালাইয়া দাই হালিমা জায়গা। সবাই বলে দাই হালিমা তোমার গাধা দুর্বল, আমাদের পিছে পড়ে গেছিল, এখন আগে যাও কেমনে? মা দাই হালিমা কয় তা জানি না, তবে আমি যে সন্তানটা আজকে দিছি আমার বুকের মধ্যে, আমার মনে হয় এর চেয়ে ভাগ্যবান সন্তান পৃথিবীতে নাই। মা দাই হালিমার গাধা আগে আগে চলে গেছে। মা দাই হালিমার বাড়ির মধ্যে একটা কূপ ছিল। আল্লাহর কুদরতে, আল্লাহর হুকুমে খোয়াজ খিজিরকে বললেন আগের যে ময়লা পানিগুলো, এই পানিগুলি ফেলে দিল, গায়েব হয়ে গেল। নতুন পানি কূপের মধ্যে টলটলা পানি এসে কূপটা পরিপূর্ণ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মক্কা নগর পানির খুব অভাব ছিল। এখান থেকে গুলিস্তান একটা কথা দেখাই, ঢাকা যাইতে হইতে 1 ঠেলা 2 ঠেলা পানি, তাই কূপটা পরিপূর্ণ হয়ে গেল। আর মা দাই হালিমা যখন আমার নবীকে নিয়ে এই তার বাড়িতে নিছে, আশেপাশের দুব্বাগুলি রোদ্রে গরমে লাল হয়ে গেছিল, শক্তি পাচ্ছিল না, দুব্বাগুলি মরা মরা ভাব। যেই নবী ওই বাড়িতে গেছে, আশেপাশে ক্ষেত, দুব্বা, গাছ গাছালি সবুজে পরিপূর্ণ হয়ে গেছে। তাই মা দাই হালিমা আমার নবীরে লালন পালন করে। একদিন জিবরাইল এসে মা দাই হালিমা বলতেছে, মা আমিনার কাছে এসে, মাগো আমি যে এলাকায় থাকি
আপনার এই ছেলের মতো সুন্দর আর কোনো বাবু নাই। মা মেনা বলে তুমি এই কথা বলো না, তুমি গ্রাম এলাকায় থাকো, ওই এলাকায় এত সুন্দর বাচ্চা কই পাইবে? আমি শহরে থাকি মক্কানগরে, আমার সন্তানের চাইতে এই মক্কানগরে এত সুন্দর সন্তান আর কোথাও নাই। হাত দিয়া জিবরাইল কয় মাগো আমি জিবরাইল আল্লাহর ফেরেশতা, আমি চোখের পলকে পৃথিবীটা ভ্রমণ করতে পারি। আমি জিবরাইল জানি আপনার এই সন্তানের মতো এত সুন্দর সন্তান এই পৃথিবীতে নেই। আল্লাহ বলে জিবরাইল দাই হালিমা বলছে মাইন্না নিছি, আমার নবীর মা বলছে মাইন্না নিছি, তোমার কথাটা মাইন্না নিলাম না। যে পৃথিবীতে আমার দোস্তের চাইতে সুন্দর নাই কথাটা এমনি বললো না, বলো যে আমার দোস্তের চাইতে সুন্দর কাউকে আমি সৃষ্টি করি। ইউসুফ নবী ছিল সাদা সুন্দর, ভাত খাইলে গলা দিয়া ঢুকলে দেখা যাইতো খাবার গুলি, কিন্তু আমার নবী ছিল লাল সুন্দর। মার্কেটের ডিমান্ড কোনটা? লালের জন্য দুনিয়া। আনাস বলে নবী গো আমার বাড়িতে একটু যাবে, গেছে। সেদিন পূর্ণিমার চাঁদ উঠেছিল। আনাসের মা একবার পূর্ণিমার চাঁদের দিকে চায়, একবার আমার নবীর দিকে চায়, বারবার আসা যাওয়া করে। নবী বলে আপনি বাইরে যান, ঘরে আসেন কেন? বলে আমি বাইরে যাই, আজকে ভরা পূর্ণিমার চাঁদ, চাঁদও দেখি আর আপনাকেও দেখি যে চাঁদের চাইতে আল্লাহ আপনাকে বেশি সুন্দর করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেই নবীর কোনো তুলনা হয় না। নবীরে দেখলে অনেকে ক্ষুধা লাগলে সাহাবারা রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকতো। নবী বলতো তোমরা প্রতিদিন রাস্তায় দাঁড়িয়ে থাকো কেন? বলে নবী গো আমাদের ক্ষুধা লাগছে তো, তাই আপনার চেহারা দেখলে আমাদের 7 দিনের ক্ষুধা নিবারণ। ও নবী মহিলারা তো আপনারা দেখতে পারে না, কথা কই না, কথা কই না। খারাপ লাগতেছে আপনাদের কাছে? আমরা কিন্তু সঠিক বলতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, গান শুনবার জন্য বসে দিচ্ছেন, দে বেলা দে না। শেফালী সরকার আবার প্রশ্ন করছিল কি যে মা দাই হালিমারে বাড়িতে যাওয়ার সময় কি কি ঘটনা দেখছিল, কি কি বলতে গেলে তো অনেক বলতে হয়, তারপরে সংক্ষিপ্ত যতটুকু বলার চেষ্টা করলাম। আরো থেকে এলো মক্কায়, আর প্রেমে মজনু এই মাওলায়। আরশ থেকে এলো মক্কায়, আর প্রেমে মজনু নিজেই মাওলায়। আরশ থেকে এলো মক্কায়, আর প্রেমে মজনু নিজেই মাওলায়। আরশ থেকে এলো মক্কায়, আর প্রেমে মজনু নিজেই মাওলায়। রহমাতাল লিল আলামিন গো, রহমাতাল লিল আলামিন গো, রহমাতাল লিল আলামিন গো, রহমতের বাণী ভবে সুধা। আরশ থেকে এলো মক্কায়, যার প্রেমে মজনু নিজেই মাওলায়। আরশ থেকে এলো মক্কায়, যার প্রেমে মজনু নিজেই মাওলায়। আরশ থেকে এলো মক্কায়, আর প্রেমে মজনু নিজেই মাওলায়। আরশ থেকে এলো মক্কায়, আর প্রেমে মজনু নিজেই মাওলায়। লাইলি কয় লা ইলাহা ইল্লাল্লাহ, মজনু কয় মুহাম্মদুর রাসূলুল্লাহ। লাইলি কয় লা ইলাহা ইল্লাল্লাহ, মজনু কয় মুহাম্মদুর রাসূলুল্লাহ। লাইলি কয় লা ইলাহা ইল্লাল্লাহ, মজনু কয় মুহাম্মদুর রাসূলুল্লাহ। জানে বলছে খোদা রাসূল হতে নয় জুদা, একই সুতায় বাঁধা তৈয়ব বলে মায়। জানে বলছে খোদা রাসূল হতে নয় জুদা, একই সুতায় বাঁধা তৈয়ব বলে মায়। আরশ থেকে এলো মক্কায়, যার প্রেমে মজনু নিজেই মাওলায়। আরশ থেকে এলো মক্কায়, আর প্রেমে মজনু নিজেই মাওলায়। আরশ থেকে এলো মক্কায়, আর প্রেমে মজনু নিজেই মাওলায়। লৌহ মাহফুজে রাব্বিল আলামিন, মক্কায় রহমাতাল লিল আলামিন। লৌহ মাহফুজে রাব্বিল আলামিন, মক্কায় রহমাতাল লিল আলামিন। আকাশে গায়া জমিনে ছায়া, কি মায়া লাগাইছে বিশ্ব ধরায়। আকাশে গায়া জমিনে ছায়া, কি মায়া লাগাইছে বিশ্ব ধরায়। আরশ থেকে
আসল হাকিকতের মূল লতিফ সরকারে বলিতে দোলায় রস থেকে এলো মকায় আর প্রেমে মজনু নিজেই মাওলায় রস থেকে এলো মকায় আর প্রেমে মজনু নিজেই মাওলায় রস থেকে এলো মকায় আর প্রেমে মজনু নিজেই মাওলায় রস থেকে এলো মকায় যার প্রেমে মজনু নিজেই ও কুল দরিয়ার কিনারে ভালো 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 কান্দি বসে ডরে গাই বিষা কান্দি বসে ডরে আমার নি পার করিবে আমার নি পার করিবে আমার নি পার করিবে ও কুল দরিয়ার কিনারে আমি কান্দি বসে ডরে আমি কান্দি বসে ডরে আমার নি পার করিবে আমার নি পার করিবে কিনের কথা বলে রে কুল নাই নদীর কিনারা নাই রে নাইয়ের সইয়া ভাঙ্গা নৌকায় ধরলাম পারি আমার নবীজির নাম লইয়া রে নদী নাম লয়া রে নদী নাম লয়া ভাঙ্গা নৌকার ভরসা কি যদি যাই ডুবিয়া তুমি নবী হও কান্ডারি ভক্তের ভাঙ্গা নৌকায় আইয়া রে অকুল দরিয়ার মাঝে রে আমি কান্দি বসে ডরে আমি কান্দি বসে ডরে আমার নি পার করিবে আমার নি পার করিবে দিনের কথা বলে রে অকুল দরিয়ার কিনারে আচ্ছা আল্লাহ বলেছে নামাজ পড়ো আমরা পড়ি আল্লাহ বলেছে কলিমা পড়ো আমরা পড়ি আল্লাহ বলেছে রোজা করো হজ করো যাকাত করো তোমরা করো আমরা করি আচ্ছা আল্লাহ কি করে কথা আল্লাহ কি বেকার বই রইছে আল্লাহ বলে আমি নিজে একটা ইবাদত করি পবিত্র কোরআন সূরা আহজাব 56 নম্বর আয়াত ইন্নাল্লাহা মালাইকাতু ইউসাল্লুনা আলান নাবিয়্যু ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আমার ছোট ছোট বাজাও আমার নবীর গুণগান আল্লাহ নিজেই তার ফেরেশতা মণ্ডলী নিয়ে করে এবং আমাদেরকে বলেছে তোমরা বলো সুবহানাল্লাহ সেই নবীর গুণগান দাই হালিমার বাড়িতে নবী যখন গেল একটা বিচার করেছিল মা দাই হালিমার ডাইন স্তরের দুধগুলো নবী পান করত বামের স্তরেটা খাইতো না কারণ নবীর দুধ বোন ছিল দুটোই যদি নিজে খাই তাহলে দুধ বোন কি খাবে সাইমা তাই নবী ডাইন স্তরেরটা খাইতো বামের স্তরটা রেখে দিত পৃথিবীতে এর চেয়ে শিশু অবস্থায় নবীর এই চেয়ে ন্যায় বিচার পৃথিবীতে আর কি আছে একটা মাছ জেলে জাল দিয়ে ধরছে মাছটা চায় দেখে এত সুন্দর জেলে কয় প্রতিদিন মাছ ধরি সব বেচা ফেলাই আজকে এই মাছটা খাবো এর চেয়ে সুন্দর মাছ নাই এই মাছটা বডির মধ্যে দিছে কাটে না অনেক চেষ্টা করে কাটে না কয় যাক না কাটুক এটা আমি ভাইজা খেয়ালাম কড়াইয়ের মধ্যে দিছে ভাজে না তেলের মধ্যে সাঁতরায় ব্যাপার কি মাছটা লয়ে নবীর কাছে গেছে নবী গো মাছটা বটি তো কাটে না তেলও ভাজে না আগুনেও পড়ে না নবী মাছটা ধরে একটা চুমা খাইয়া নবী কয় এটা আমার নামের দরুদ পাঠ পৃথিবীর কোন অস্ত্র নেই মাছ কাটবো পৃথিবীর কোন আগুন নেই মাছকে পড়বে পৃথিবীর কোন গরম তেল নেই মাছটারে ভাজবে
এই মাছটা রোগা ছিল। নবীর এক সাহাবা নদীর কিনারে কিনারে নবীর নামে দুরূদ পাঠ করতো। এই মাছটা কিনারে এসে দরুদ শুনতে শুনতে মাছের গায়ের যে বসন্ত রোগ ছিল এটা ভালো হইয়া এখন নদীর মধ্যে সবচেয়ে সুন্দর এই মাছটা যেদিকে যায় হাজার হাজার মাছ ওই দিকে। আমাদের রোগ শোকের অভাব নেই, হ্যাঁ, ডায়াবেটিস, ক্যান্সার, মাথা ব্যথা, পেট ব্যথা, হার্ট, লিভার, কিডনি, ফুসফুস, কত রোগ। আরে করোনা তো আছেই, অথচ নবীর নামের দরুদ পাঠ করলে একটা মাছ যদি বসন্ত থেকে সুস্থ হইতে পারে, আমরা মানুষ হয়ে পারি না। কিরে ভাই, আমি যে গান গাইতেছি, এই যে সামনে কিছু মুরব্বী মাথার মধ্যে টুপি দেওয়া, 3 লক্ষ বিচ্ছেদ যদি গাই এগো মন বলবো না, এরা নবীর গান বা নবীর কথা শুনে তাদের আত্মাটা শান্তি। তাই যেই গানের মধ্যে কথা সুরে এবং পরিবেশনায় সঠিক নাই ওই গান শোনা হারাম। একটা গান, খাঁচার ভিতর পাখিকে আসে তারে ধরতে পারলে পাখির গানটা ভালো না? কিন্তু নাম তো মনে হয় একটা জায়গার মধ্যে গানে গেছি গিয়া দেখি দরবারের মধ্যে গানটা গাইতেছে, এখন লয় এমন বাড়াই দিছে আর শিল্পী খেমটা ধরে গাইতে দেন খাঁচার ভিতর কোনো গান হইল? হ্যাঁ, বাহ বাহ। এই জন্য গান, কথা এবং পরিবেশনা, এই জন্য 3টা আমি এটা আমার ভিতর থেকে এসেছে, একত্রিত হইলে ওই গান 14 দিনের সুর। কিছু কিছু গান আছে এখন বায়নাও করতে হয় না, 5-7 জন আসে ভালো, তোমরা ভালো করে গান গাও। এই যে আইসা গান গায় স্টেজটারে ভালায় গানের যে ভাব প্রেম তত্ত্ব কিছু তো নাই। এটা বিচার গানের দেশ, এটা জারি সারি বাউলের দেশ, লালনের দেশ, শাসনের দেশ, এটা কবিগুরু বিজয় সরকারের দেশ। যেই গানে আত্মা শান্তি হয়, আবার যেই গানে ওই যে বসন্তের মতন রোগ হয়ে যায়, হয় না এরকম? আবার বিজ্ঞান বলেছে সুস্থ ব্রেনে ভালো করে গান শুনলে মনের রোগগুলি ভালো হয়ে যায়। আর নবীর দরুদ যদি শুনে তাহলে কোনো রোগ থাকতে পারে না, যদি সঠিকভাবে নবী, কারণ মাছের রোগ যদি ভালো হয় মানুষের রোগ ভালো হবে না। বকুল দরিয়ার মাঝে রে আমি কান্দি বসে রে, করে দিলাম শেষ। এইবার আমি সরকারের দিগাইব বিশেষ রে, আমার শুধু জিজ্ঞাসা, আমরা জমিন থেকে আসমানে যাই নাকি? আমার শুধু জিজ্ঞাসা, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে যাওয়ার পরে জিবরাইল প্রথম আসমানের দরজার মধ্যে টোকা দিল। প্রথম আসমানের দ্বার রক্ষী মেহেদির ইসমাইল, তিনি বলে আপনি কে? বলে আমি জিবরাইল। শুধু একা আসে নাই, আল্লাহর হাবিব এসেছে। সুবহানাল্লাহ। জানে না বানাইলে দুনিয়া পয়দা হইতো না, দরজা খোলো। দ্বার রক্ষী বলে তিনি যে আল্লাহর হাবিব, জানেন না বানাইলে দুনিয়া পয়দা হইতো না, এটার একটা প্রমাণ চাই আমি, তার সার্টিফিকেটটা কি? আমার শুধু জিজ্ঞাসা, সেদিন জিবরাইল আমার নবীর কাছ থেকে একটা সার্টিফিকেট দেখাইছে। আরে বাহ! যেমন অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী,
বাণিজ্য মন্ত্রী দেশের বাইরে গেলে তাদের একটা প্রেসিডেন্টের একটা সিলমোর সার্টিফিকেট আছে যে উনি অর্থমন্ত্রী, উনি পররাষ্ট্রমন্ত্রী, উনি স্বরাষ্ট্রমন্ত্রী। তো উনি যে আখেরি নবী, সারা জাহানের নবী, একটা সার্টিফিকেট দেখাইছিল। শেফালী সরকার সার্টিফিকেটটা কি? আরে বাহ, কঠিন প্রশ্ন, কঠিন প্রশ্ন। আরে কথা জিজ্ঞাসা করি, আরে কথা জিজ্ঞাসা করি, করে না যে মাথায় বাড়ি। আরে কথা এই বলে না যে মাথায় বাড়ি রে, আরে কথা জিজ্ঞাসা করি। মেরাজের গান 1 2 5 7 মাস ভরে গাইলেও শেষ হবে না। প্রতিটা আসমানে নবীদের সাথে দেখা হয়। এখান থেকে আমি 7 আসমানে যাই। আজকে সুমন ভাই 3টা বড়ুই আনছে, আমার একটা বড়ুই দিছে। বড়ুইটা খাইলাম, আর বড়ুইটা দেখি একটা প্রশ্ন মনে পড়ে গেছে। বলেন বলেন। 7 আসমানের শেষ সীমানা সিদরাতুল মুনতাহা, যার বাংলা হয়তো শেষ বদনী তরুলতা। ওখানে একটা গাছ আছে, এটা হলো কুল বৃক্ষ। আরবিতে কুল, বাংলা হলো বড়ুই। নবী মেরাজ থেকে আইসা কয় সিদরাতুল মুনতাহা 7 আসমানের সীমানা, ওখানে একটা বড়ুই গাছ দেখছিলাম। তো সাহাবারা জিজ্ঞাসিল বড়ুইগুলি দেখতে কেমন? হাজর অঞ্চল, মক্কা শরীফ হাজর অঞ্চলে একটা এলাকা আছে, যে হাজর অঞ্চলের মটকার সমান এক একটা বড়ুই। আমি জানি আল্লাহ পৃথিবীতে যা কিছু সৃষ্টি করছে মানুষের জন্য, আম জাম কলা কাঁঠাল লিচু নারকেল এগুলি হয়, আমরা খাই, বাজারে বিক্রি করে টাকা পয়সা হয়। আমি জানতে চাই সিদরাতুল মুনতাহার বড়ুইটা খায় কি? আরে বাহ, হ্যাঁ। সারা জীবনে এগিয়ে গেছি। শেফালী সরকার প্রায় 30 বছর যাবত গান গায়। কিছু নিখুঁত তত্ত্ব খুঁজে বের করা দরকার নেই। যদি বলো খায় না, তাহলে আল্লাহর নিয়ামত ভাবি এই আল্লাহ রাব্বি কুমার তোকার জীবন, তুমি আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করতে চাও? যদি বলো ফেরেশতারা খায়, ফেরেশতারা কিন্তু খায় না। ফেরেশতারা কোনো খাবার খায় না। তাহলে বড়ই গেলি কোনো বাজারে বিক্রি করলে তো আল্লাহ টাকা পয়সা দিয়ে আল্লাহ করবোটা কি? কোনো ওখানে 7 আসমানের শেষে তো বাজারও নাই। আমার খালি জিজ্ঞাসা, এই বড়ুইগুলি দিয়ে আল্লাহ করে না। আবার খারে কোন নতুন সরকার খাইছে ঝগড়া না। এখানে যারা গান শুনে এই মঞ্চে ওই মঞ্চে, এই আসরে ওই আসরে, সিডিতে বিসিডিতে ইন্টারনেটে শুনতে শুনতে তারও একটা নতুন কিছু চায়। তাই মনের গায়ক লাগে, মনের শিল্পী লাগে নতুন কিছু বলার মতো। হ্যাঁ, একজনের রেজি গেলাম বড়ুই দিয়া করে কি? হ্যাঁ, শুক্রবার আড়ে নিয়ে বেচালায়। শুক্রবার আড়ে বেলবো কই, বড়ুই আনে কে? তাই শেফালী সরকারের কাছে ভালো একটা জবাব চাই। Oh